হাওয়া অফিস যেটা লেটেস্ট খবর জানাচ্ছে সেটা হচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, যে ক্ষেত্রে এটাও বলা হচ্ছে পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা বেশি রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা বেশি রয়েছে, তার ফলে চরম যে একটা অস্বস্তি সেটা বজায় থাকছে, সেটা আর হয়তো 24 ঘন্টা বজায় থাকবে। তবে সামগ্রিকভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজকেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা হাওয়া অফিস জানাচ্ছে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। আমি অয়নের কাছে যে বিষয়টা জানতে চাইবো, অয়ন, একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় তুমিও হয়তো লক্ষ্য করেছো যে আমাদের তরফ থেকে আপডেট দেয়া হচ্ছে কিন্তু তারপর বৃষ্টি আসছে না, লোকজন বিরক্ত হয়ে বলছেন যে মানে বিষয়টা একটা সোনার পাথর বাটি মতো হয়ে গেছে, যে আজ বিকেলে বৃষ্টি আসবে বলা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই রকম পরিস্থিতি কেন হচ্ছে? এতদিনে আমাদের হাওয়া অফিসের প্রেডিকশন মোটামুটি মিলে যেতে আমরা দেখেছি, আগের মতো পরিস্থিতি নেই, কিন্তু এই যে বৃষ্টির সম্ভাবনা বলেও বৃষ্টির পিছিয়ে যাওয়া বারবার, এই পরিস্থিতি কেন? এবং যদি এখনো পর্যন্ত একটু যদি অ্যাকিউরেসি মেনটেন করা যায় তাহলে কবে বৃষ্টি আসতে পারে? দেখো, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। বুধবার দিন দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। বুধবার দুপুর নাগাদ মৌসুমী বায়ু সেটা গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে। আর আগামীকাল সোমবার মেঘলা আকাশ, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। প্রাক বর্ষার বৃষ্টির ক্ষেত্রে অনেক সময় প্রেডিকশন মেলে না, যেমনটা তুমিও বলছো। তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে জলীয় বাষ্প যতটা অ্যাকিউমুলেট হয় শেষ পর্যন্ত সেই জলীয় বাষ্প স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করতে পারে না। আমি যদি বিগত 72 ঘন্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বিশেষ করে বেলা 1টা থেকে 4টের মধ্যে আমরা যদি পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখব কোনোদিন 85%, কোনোদিন 96% এবং কোনোদিন 83% গত 72 ঘন্টায়। এবং 96% জলীয় বাষ্প থাকলে সাধারণত বিকেলের দিকে তা বজ্রগর্ভ মেঘের সঞ্চার করে এবং বৃষ্টিপাত ঘটায়। কিন্তু আকাশে পর্যাপ্ত রোদ না থাকার জন্য বা আকাশটা আংশিক মেঘলা থাকার জন্য অনেক ক্ষেত্রে 96% জলীয় বাষ্পের জেরেও যথেষ্ট উত্তাপ না পেয়ে শেষ পর্যন্ত সেটা স্থানীয় মেঘ তৈরি করতে পারে না বলেই কোনো কোনো ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিলেও হয়তো কলকাতা সহ লাগোয়া কিছু জেলায় বৃষ্টি হয়নি। কিন্তু দক্ষিণবঙ্গের নানা জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এরা কিন্তু বিগত 72 ঘন্টায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি পেয়েছে। সেগুলো সবই প্রাক বর্ষার বৃষ্টি এবং খুব সম্ভবত, আবারও বলছি সব্যসাচী, অপেক্ষার অবসান ঘটতে চলেছে বুধবার এবং আগামীকাল সোমবার থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তারা বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি পেতে শুরু করবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।